গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকে উঠতে দেরি হয়ে গেছে জানো তো। যখন উঠছি তখন বাজে 8:45। আর হাজব্যান্ড আজকে উঠতে পারে না, আমার আগে উঠে যায়। আজকে ওকে আমি ডাকলাম যে 8:45 বাজে ও তো বেরোবো, তো 8:05-10 বেরো। আজকে ওরও দেরি হয়ে গেল, এখন চা টিফিন কিচ্ছু করেনি। তা আজকে চা করে দিলাম আর ডিম টোস্ট করে দিয়েছি, ওকে খেয়ে বেরোবে। আর আমি চা খাচ্ছি, চা বিস্কুট আমার মানে অর্ধেকটা শেষ দিয়ে। কালকে রাত্রিবেলা আমি নিজেই ফোনে চার্জ দিতে ভুলে গেছি জানো। আজকে এখন চার্জে বসাতে হবে ফোনটা। কি বলবো, চার্জ রাত্রিবেলা দিয়ে যাই লাইভ করার পরে, আজকে চার্জ দিইনি। আজকে চার্জ দিতে ভুলে গেছি, কি অবস্থা। আগে নেনাকে বলতাম জানো চার্জ দিয়ে দেওয়ার কথা, তোমাকে বলতাম, কারণ আমি নিজেই লাইভ করে গেছি, চার্জ দিতে ভুলে গেছি। হাজব্যান্ড খেতে বসবে এখন, খাওয়া। আর রান্নাবান্না আজকে কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। কালকে কোনো ভিডিও করিনি, সারাদিন আজকে চ্যানেলে ভিডিওই যাবে না। লোটে মাছ আছে জানো তো, আজকে লোটে মাছটা আজকে লোটে মাছটা আছে। হ্যাঁ দিয়ে ওই ধনে পাতা আছে, ধনে পাতা পাতা। সেদিনকে কী হয়েছে জানো তো, রাত্রিবেলাও ডিমের কারি করেছিল, ওর মধ্যে ধনে পাতা দিয়েছিল। আর এত বড় একটা লোহার তার, আমি দেখে খাচ্ছি, আমার জিভের মধ্যে বাজছে। দিয়ে বলছে ভালো করে দেখে নিয়ে লোহার তার। নাও নাও, কটা বাজে? 8:20 বাজে। বাথরুমেই তো বসে রইল কতক্ষণ। রুটি খাও, আজকে রুটি করবো। আজকে রুটি করবো, রাতে খাবা? হ্যাঁ বলছো তো পটি হচ্ছে না, তা কি করবো? রুটি করবো রাতে। আমাদের ঠান্ডা পড়ে গেলে রাতে রুটি হয় প্রতিবারে। ঠান্ডা ঠান্ডা আমিষ তো, রুটি খেতে ভালো লাগে। আর চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চা খেতে ভালোই লাগে। সামনে হয়েছে ধীরজ একটা ডিমটা ওটি দেখে চা খাচ্ছে। কেমন হয়েছে ডিম পাউরুটি? ভালো আর কি। তোমাকে একটু ভাজা ভাজা করে দিয়েছি, মানে করিনি আমি। এবার একটু নরম নরম ভালো লাগে খেতে, ওবার একদম মানে একদম শক্ত খায়। আমি চা নিই না জানো, আমি একটুখানি চা নিই একদম, কেন শুধু বিস্কুটটা চুবিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো ঘড়িতে 8:20। না না তাড়াতাড়ি না, তোমারই যেতে দেরি হয়ে যাবে। আর কি করে রেখে দিয়েছো ফ্ল্যাগগুলো ওখানে, বাপরে সব জানি জড়িয়ে পেঁচিয়ে। দেখো ফ্ল্যাগগুলোকে কি করে রেখেছে, কি অবস্থা। চলো খেয়ে নি, চলো টাটা করে দাও। চলো আবার পরে আসছি। রান্না করতে চলে এসেছি সকালবেলা উঠে, হাজব্যান্ড চলে যাওয়ার পর থেকে কাজ 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 আর কাজ দিয়ে তারপরে টিফিন করলাম। মেয়ে আর আমি টিফিন করে নিয়ে এখন চলে এসেছি রান্না করতে। এখন রান্না হবে হচ্ছে লোটে মাছ করব। লোটে মাছ ভিজিয়েছি, আর একটা নিরামিষ সবজি করব। ওই তোমার পটল, আলু, কুমড়ো, আর কি কাঁকরোল, আর হচ্ছে এবারে থোড় ছিল একটা থোড়, ওই নিরামিষ একটা শুকনো মতন তরকারি করব। আর এই মাছটা করবো, আজ মাছটা না গোটা গোটা করবো, আজকে আর ঝুড়ো করবো না। দিয়ে ওই রান্না করে নিয়ে তারপরে যাব স্নানে। জানো তো সব কাজকর্ম বাসি কাজ সব হয়ে গেছে। আর কড়ায় তেলও দিয়ে দিয়েছি রান্না করার জন্য। আর বাসি কাজ সব কমপ্লিট। দেখো ঘর দুয়ার পরিষ্কার সব কিছু। আর রোদ উঠেছে দেখো না, পুরো মনে হচ্ছে পুজোর রোদ, একদম পুজোর রোদ। দেখো বিছানাপত্র কমপ্লিট ঝাড়া, আর মনে হচ্ছে না পুজোর রোদ। আহা কি সুন্দর ওয়েদার, কদিন ধরে বৃষ্টি হয়ে হয়ে না। আর এই দেখো সকালবেলা সব ঝাড় পোছ হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। আর দেখো পাশের বাড়িতে না
অনেক বড় কৃষ্ণ ঠাকুর আছে, মানে গোপাল। দেখো মনে হচ্ছে জানি বাচ্চার জামা শুকোত দিয়েছে, এটা কিন্তু গোপালের জামা, জানো তো। আর দেখে মনে হচ্ছে বাচ্চাদের জামা শুকোত দিয়েছে। এত বড় গোপাল আছে, একটা বাচ্চার সমান ওই গোপালের জামা। কি সুন্দর না? চলো যাই, রান্নাটা করি। আর প্রচুর রোদের তেজ, বাপরে। আবার কখন অন্ধকার হয়ে চলে আসবে, বৃষ্টি বিশ্বাস তো নেই, আকাশকে বিশ্বাস নেই। চলো রান্নাটা বসিয়ে দিই। সব কাজ কমপ্লিট। আর এই যে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো সব কুটে রেখে দিয়েছি। আর এই যে লোটে মাছ ভিজাতে দিয়েছি, কেন, যেহেতু ডিপ ফ্রিজে থাকে তো। আর এই যে আনাজ কেটে নিয়েছি। তা চলো তরকারিটা বসিয়ে দিই। আর রসুনটা নেই, জানো তো, লোটে মাছ তো রসুন ছাড়া হবে না। তা মাকে আনতে বললাম, মা আসুক তারপরে করব। চলো বসাই। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হোক। পাঁচফোড়নটা ভাজা হলে বসিয়ে দেবো। আর আনাজগুলো তুলে দিয়েছি, আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা, হলুদ নুন দিয়ে। এবার আনাজটা একটু চাপা দেবো, যে একটু মুজে আসবে, তারপরে ভাজবো। চলো এরপরে শীতকাল আসবে, শীতকালে কত সবজি, এই ঠান্ডা ঠান্ডার সময় তখন সবজি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এখন তো গরমকালে আর কি, গরমকালে ঢেঁড়স, পটল, কুমড়ো এই তো খাবার। আর শীতকালে কত রকমের সবজি বলো তো, ফুলকপি, বাঁধাকপি, শীতের খাবার কত সুন্দর। চল চাপা দিয়ে দিই। তরকারি নামিয়ে ফেলেছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। একদম তেল নেই, শুকনো নিরামিষ তরকারি করেছি, ঝাল দিইনি, শুধু একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। আর এই যে পেঁয়াজ, টমেটো, লোটে মাছটা করব। কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন থেতো করে দিয়েছি, আর টমেটো। এটাকে ভাজা ভাজা হলে তারপরে দেব হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো তুলে দেবো। আজ গোটা গোটা মাছ করবো, জানো তো। মেয়ে একটুখানি গোটা গোটা মাছ খেতে ভালোবাসে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই খেয়ে নেবো। আমি খাবো তো এক দু পিস, আমি তরকারি দিয়ে খাবো। কেন এখনও না আমি এই রিচ, মানে রিচ হবে না খুব একটা, তবুও এখন আমি এরকম খাবার সত্যি কথা বলতে শুরু করিনি, এখনও খাই না আমি ঠিক করে। হয়তো আমি এক পিস মাছ তুলে নেবো আর তরকারি দিয়ে খাবো, কোনো মশলাপাতি কিচ্ছু না, জানো তো। ভয় পায় আমার খুব এখনও। সবাই বলে আমাকেও কিছু না খেয়ে না, একটু আধটু কিছু হবে না, কিন্তু না, আমি যখন পুরোপুরি ছেড়েই দিয়েছি, দরকার কি আছে বাবা, যতক্ষণ নিজেকে ঠিক রাখা যায়। তা চলো একটু ভাজা ভাজা হোক, তারপর এতে মশলা কষে মাছগুলো দেবো। হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে আবার একটুখানি চাপা দিয়ে দেবো, মজে গেলে তাহলে একটু ভাজা ভাজাও হবে, আর তাহলে কষতে পারবো। ভাজা ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি। মশলা বলতে শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর প্রথমে তো নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আর ধনে পাতা দিলাম কুচিয়ে ওপর থেকে। এবার একটু জল দেবো, দিয়ে মাছগুলো বসিয়ে দেবো। চলে এসেছি রাতের রান্না করতে। দুপুরবেলা তোমাদের সাথে তো খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করিনি, একটু তারার মধ্যেই ছিলাম। অনেকটা আজকে বেলা হয়ে গেছিলো, জানো তো। যখন আমি 2:15 বাজে তখন আমি স্নান করে এলাম, 2:15 থেকে তারপর পুজো করলাম, পুজো টুজো করে খেতে বসলাম। মেয়ে আগে খেয়ে নিয়েছিল, তা আমি কোনো রকমের, মানে কি বলো, ভাত তো করাই ছিল, ভাতটা জাস্ট গরম করে নিয়ে তরকারিটা দিয়ে কোনো রকমের খেয়েছি। আর আমি তো জানো ওইসব লোটে মাছ ফাছ এসব আমি কিচ্ছু ছোবো না। আর এখন জানো তো কি করছি, রুটি আর হচ্ছে আমার দুপুরবেলা নিরামিষ সবজি ছিল, তোমরা দেখেছো, তোমাদের তো শেয়ার করেছি। ওই নিরামিষ সবজি মাকে দিয়েছিলাম, মাকে একটু লোটে মাছ দিয়েছিলাম, তখন ছিল মা। আর আমি ওই সবজি দিয়ে রাতে খাবো রুটি। আর কি করব, ওই ওদের জন্য, হাজব্যান্ড আর মেয়ের জন্য, যে বর্ষা বর্ষা একটু ওয়েদার তো, হাজব্যান্ড খেতে ভালোবাসে একটু পরোটা ফরোটা, তাই একটু রাত্রিবেলা ওই পরোটা করে দেবো। আর ওদের আলু চচ্চড়ি করে দিচ্ছি, শুধু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর আমি এই তরকারি দিয়ে রুটি খাবো।
তো একবার ওই ময়দা দিয়েই করবো আজকে, আবার ডবল ডবল আমার জন্য আটা আর মাখবো না। একটা দিন আমি ওই ময়দা দিয়ে রুটি খাবো আর ওদের পরোটা করে দেবো। দিয়েই এখন বসিয়ে দিই তরকারিটা, কড়ার তেল গরম হয়ে গেছে জানো তো। আবার জানি তোমরা আমাকে কমেন্টসে বলবে যে এ বাবা তুমিও খাচ্ছ ময়দা, কিন্তু কি করব বলো, একার জন্য খাইতে একটা কি দুটো রুটি, একার জন্য আবার আটা, ওদের জন্য ময়দা, আর আটা ময়দা মিশিয়ে পরোটা করলে মেয়ে খাবে না, আমি খাই, হাজব্যান্ডও খায়, আমার রুটি কোনো ব্যাপার না, আমার যাই, আমার কোনো অপশান নেই, যাই হোক হলেই হলো। তা ভাবলাম এই সন্ধ্যাবেলা মুড়ি খেলাম আমি দুটো, আর মেয়ে খেলো ওই কী বলে ফ্রেঞ্চ টোস্ট করে খেলো। তা আমি ওই এখন তরকারিটা ওদের বসাই। তা আমি খাবো না, মানে আলুর তরকারি আর ভালো লাগে না, এত আলু খেয়েছি তরকারি আর ইচ্ছা করে না। তো ওদের তরকারিটা বসিয়ে দিই এখন দেখো না 8:30 বাজে, এই সময় আমি রেডি হয়ে ভিডিও করি। তা আজকে মা আসবে, একটু দরকার আছে, তা যার জন্য আমি আর কি করলাম, আর এখন আর ভিডিও করতে বসলাম না। ভাবছি একবারেতে মা চলে গেলে লাইভে বসবো, লাইভ থেকে উঠে তারপরে ভিডিও দেখা যাবে, যেন একবারে এখন সব করে রেখে দিচ্ছি রান্না বান্না। তো চলো তোমাদের দেখাই। যে তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর অল্প করে আলু চচ্চড়ি, শুধু ওদের বাবার আর মেয়ে। একটু হলুদ দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে ফুটুক, ততক্ষণ ময়দাটা মেখে নিই। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি, শুধু ভিডিওতে বলতে হচ্ছে ভালো আছি, তা আসলেও কি আমরা ভালো আছি জানি না। দিয়ে এখন সকালবেলা হাজব্যান্ড উঠলো, কাজে বেরোবে বলে, পরোটা করে দিলাম, কালকে মাখা ছিল, তা ওকে দুটো পরোটা করে দিলাম, চা করে দিলাম, ও চা পরোটা খেয়ে গেল, আমি চা খেলাম, বিস্কিট খেলাম, দিয়ে দুটো ভিডিও করলাম, শর্টসের ভিডিও করে নিয়ে বসে আছি। আর জানো তো কতদূর কি কেস এগোচ্ছে জানি না, সত্যি কথা জানি না কতদূর কি কেস এগোচ্ছে, যেইভাবে ধীমে গতিতে এগোচ্ছে এখনো পর্যন্ত সঠিক তথ্য সঠিকভাবে, আজকে 2 সপ্তাহের ওপরে হয়ে গেল, সঠিক মানে তথ্য সঠিকভাবে বেরোচ্ছে না, যেটুকু বেরোচ্ছে। আর একটা জিনিস জানো, আজকে দেখলাম আমি প্রতিদিন সকালবেলা না কী করি, সবার ফার্স্টে উঠে আমি চাটা খেয়ে কিছুটা খবর দেখি, কেন সারাদিন না মনে হয় আমি যেন একটুখানি দেখে নিলাম, আর মাইন্ডটা একটুখানি অন্যরকম লাগে, নাহলে রান্নার মাঝখানে যদি ভাবিনি সেই খবরটা দেখা হলো না, মানে মানুষ বলে না একটা কিছুর মধ্যে ঢুকে যাওয়া, তা আজকে আমার ক্ষেত্রেও না এটাই হচ্ছে, যে কিছুর মধ্যে আমি ঢুকে যাচ্ছি, যে একটা খবর বলো, একটা কোনো কিছু বলো, মাইন্ড কিন্তু একটা ডিস্টার্ব হয়ে আছে, মানে মনে হচ্ছে যদি এই যে মেয়েটা আজকে যার বিচারের জন্য আমরা করছি, আজকে না মনে হচ্ছে যেন আমার ঘরের মেয়ে, আমার ঘরে রয়েছে, আমার ঘরে বসে আছে, মানে ওর জন্য মনে হচ্ছে না যে না, যে আমাকে যাই হোক কাজকর্ম ফেলে রেখে যাই হোক আমি বিচারের জন্য, যে এরপরে কি খবরটা আসছে, এরপরে কি খবর বেরোচ্ছে, এরপরে কি খবর পাচ্ছি, সত্যি আদৌ মেয়েটা পাচ্ছে তো, বিচার পাচ্ছে তো, একটা ক্লু জট ছাড়ছে তো, একটা ক্লু বেরোচ্ছে তো, আস্তে আস্তে করে মানে জট ছাড়ছে তো, মানে এই জিনিসগুলো জানি কি হচ্ছে আমার, মানে মাথার মধ্যে না সারাদিন ঘোরপাক খাচ্ছে, শুয়ে আছি, বসে আছি, ঘুমোচ্ছি, রাতে আমার ঘুম হচ্ছে না, কেন জানি না, হয়তো সবাই বলবেন যে আপনি একটু বেশি দেখাচ্ছেন বা ঢুকে যাচ্ছেন এর মধ্যে, কিন্তু না, ওই যে একটা কথা বলছি, যে মেয়েটার যেই জিনিসটা মেয়েটার সাথে হয়েছে না, দীর্ঘদিন যতক্ষণ না বিচার হবে ততক্ষণ হয়তো এই জিনিসটা চলতে থাকবে। আর সব থেকে কী জানো তো, মেয়েটা হয়তো এখন আর নেই, কিন্তু মেয়েটাই কিন্তু প্রত্যেকের কানে কানে গিয়ে, প্রত্যেকের মাথার সামনে দাঁড়িয়ে কিন্তু বোঝাচ্ছে, তোমরা আমার জন্য বিচার চাও, তোমরা আমার জন্য লড়াই করো, কার সাথে? দুষ্ট মানুষদের সাথে। আজকে কিন্তু সাধারণ মানুষে যে এত মানুষ রাস্তায় বেরোচ্ছে, এত ভিড় করছে, সোশ্যাল মিডিয়া, আজ প্রত্যেক ভাই বোনেদের বলছি যারা সোশ্যাল মিডিয়া আছো সব এক হও, অনেক সোশ্যাল মিডিয়ার লোক বেরিয়ে গেছে, অনেক বেরিয়ে গেছে ভাই বোনেরা। কিছু ক্রিয়েটারদের নাম আমি ধরতে চাইছি না, তারা এমনকি পোস্ট করছে, তারা এমনকি কমিউনিটি পোস্ট দিয়েছে যে যদি তোমরা একসাথে হতে চাও আমাদের সাথে তাহলে আসো। তা আমার সব থেকে মেন কথা কি, আমার যাওয়ার কোনো উপায় নেই এখান থেকে, আমার খুব ইচ্ছা জানো
যে না আমি যাই, আমি প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে সবার সাথে এক হব, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। কেন আমি চিনি না কোনো জায়গা, ঠিক মতন রাস্তা চিনি না, কোনো জায়গায় যে কারোর সাথে জমায়েত হব বা কারোর সাথে আমার কি বলবো সেইভাবে যোগাযোগ নেই। আর জানো তো সত্যি কথা বলতে, আমরা তো ছোট ছোট ক্রিয়েটার, আমাদেরকে না ঠিক মানে সব জায়গায় আমরা জায়গা পাই না যে কারো কাছে। যখন মানুষ বড় ক্রিয়েটার হয়ে যায় না, যখন মানুষের একটা জায়গা হয়ে যায়, তখন যে মানুষের সাথে একটা কেউ যোগাযোগ রাখবে বা কোনো কিছু, এই জিনিসটা হয়ে ওঠে না বা হয় না। কিন্তু যখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকে বলছে যে আমরা বেরোচ্ছি, তোমরা আমাদের সাথে বেরো, আমারও ইচ্ছা করছে বেরোতে, আমার হচ্ছে আমিও বেরোই। আমার সত্যি বলছি, আমার সংসার এই যে রান্নাবান্না করছি না, মাথায় কিন্তু এই একটা জিনিসই আছে, ওই একটা জিনিসই কাজ করছে, ওই একটা জিনিসই এ করছে। মেয়েকে সবসময় বলি জানিস তো, ওইগুলোই মাথায় মধ্যে আমার ঘুরছে। দিয়ে এখন চতুর্দিকের কি অবস্থা জানি না কি হবে, জানো তো। আমি তো চাই একটা মানে সুষ্ঠু সবল একটা বিচার হোক, আর হবে, খুব শিগগিরই হবে। যা পরিস্থিতি হয়েছে খুব শিগগিরই হবে। আর সাধারণ মানুষ যেইভাবে ক্ষেপে গেছে বিচারের জন্য, সেখানে থেকেও পালাবার পথ পাবে না, তাই নয় কি? আর একটা জিনিস জানো তো, কি বলবো, সব কিছু মনে হচ্ছে মেয়েটাই করছে, ওপরে বসে সবার মাথার ওপর থেকে ছড়ি ঘুরিয়ে ওই সবাইকে দিয়ে কাজগুলো করাচ্ছে। আর সত্যি কথা বলতে নিয়ে এখন তো ভাবি যে হয়তো চলে গেছে, খুবই কষ্ট। আজকে তার মা বাবা সংসার ফেলে, পরিজন, নিজের লোক ফেলে চলে গেছে, কিন্তু সেই মেয়েটা যে কত বড় একটা কাজ করে দিয়ে গেল, আজকে একটা জীবন দিয়ে আজকে 1 কোটি মেয়েদের জীবন সুরক্ষা করে যাওয়ার জায়গা করে দিয়ে গেল, তাই নয় কি? আর সত্যি কথা বলতে কি বলবো, বিচার তো সবাই চায়, সব সময় বিচারের অপেক্ষায় বসে আছি। আর এখানে সুষ্ঠু বিচার না হলে তাহলে ভাববো ভগবানও নেই, আর মানুষ সত্যি অন্ধ, ভগবানও অন্ধ। তা চলো, তোমাদের সাথে বক করলাম, জানি না কি হবে, দেখি, সব তো অপেক্ষায় বসে আছি। তা চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।